বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণনাশের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করলে আমরা আইনতভাবে কি কি প্রতিকার পেতে পারি, উক্ত বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সুমন হোসেন, ঢাকা জজ কোর্ট, প্র্যাকটিস ইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হেড অব লিটিগেশন, বাংলাদেশ ল ক্লিনিক। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো সাধারণত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে। প্রাণনাশের হুমকি আসে, ভয়ভীতি আসে, কোন কোন বিষয়গুলো নিয়ে আসে? কারোর সাথে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা, কোনো জমিজমার দলিল আদি সমস্যা, কোনো টাকার লেনদেন বা কোনো জমি ক্রয় বিক্রয়ের বিষয়, সেই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে নানা ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে এবং প্রাণনাশের হুমকি দিয়ে থাকে একটা সময়, যে তুমি এই কাজটা করে না দিলে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো, বা তুমি এই জিনিসটা না দেখাইলে আমি তোমার হাত পা ভেঙে ফেলবো, বা এই তুমি যদি এই জিনিসটার সাথে জড়িত না থাকো, বা এই জিনিসটা তুমি যদি আমাকে করে না দাও, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। এই নানা এরকম নানা বিষয় সম্পর্কে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। এখন আমাদের বিষয় হচ্ছে, প্রাণনাশের এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের কেউ কেউ হুমকি দিয়ে থাকে বা ভয় ভীতি দেখাই থাকে, তাহলে আমরা আইনতভাবে কি কি প্রতিকার পেতে পারি। আইনতভাবে এটা প্রতিকার পাওয়ার আসলে তো আপনি তিন ভাবে আপনি আইনত প্রতিকার পেতে পারেন। প্রথমত, প্রতিকারটা সাধারণত আইনত বিষয় না, সেটা হচ্ছে আপনাকে যদি এই ধরনের কোনো প্রাণনাশের হুমকি দিয়ে থাকে, কেউ দিয়ে থাকে, ভয়ভীতি প্রদর্শন করতে থাকে, তাহলে আপনার যে স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার বা জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে বসে একটা গ্রাম্য সালিসের মাধ্যমে, বা যদি ঢাকার মধ্যে হয় সেক্ষেত্রে এলাকার স্থানীয় কমিশনারের মাধ্যমে সেটা সমাধান করতে পারেন। দ্বিতীয়ত, যদি এই বিষয়টাতে যদি কোনো কাজ না হয়, তাহলে আপনি আইনের বিষয়ে আসবেন। আইনত সাধারণত দুইটা স্টেপ ফলো করা যেতে পারে। সেক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে, আইনতভাবে আপনি পেতে গেলে প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনি যদি এই ধরনের হুমকির সম্মুখীন হন বা ভয়ভীতির সম্মুখীন হন, তাহলে আপনার নিকটস্থ থানাতে যে আপনাকে হুমকি দিয়েছে তাকে বিবাদী করে আপনি একটা জিডি দায়ের করবেন, বা তাকে আসামি করে একটা জিডি দায়ের করবেন। তার নাম ঠিকানা এবং আপনার নাম ঠিকানা এবং কয়েকজন সাক্ষী উপস্থিত করে একটা জিডি দায়ের করবেন, সে আপনাকে এইভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে। উক্ত জিডিটা দাখিল করার পরে ওইখানকে একটা থানাতে সাধারণত একাধিক এসআই থাকে, কোনো এক এসআইয়ের কাছে অত্র ভয়ভীতি প্রদর্শনের এই জিনিস সম্পর্কে একটা তদন্তভার যাবে। সে উক্ত বিষয় সম্পর্কে তদন্ত করবে। তদন্ত করার পরে যদি দেখতে পারে যে আপনি যে জিডিটা করেছেন এবং যার বিরুদ্ধে করেছেন সে সত্যি আপনাকে ভয়ভীতি দেখেছেন এবং তার পর্যাপ্ত সাক্ষী আছে, তাহলে সে একটি রিপোর্ট দাখিল করবে। সেই রিপোর্টটা দাখিল করে কোনো জুরিসডিকশন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে এবং সে এটা দেখে এটা নন এফআইআর মামলা হিসেবে গ্রহণ করতে পারবে। মামলা হিসেবে গ্রহণ করে আসামিকে, বা যারা আসামি একাধিকও হতে পারে, একজন বা দুইজন, তাদের কাছে আপনি সমন পাঠাতে পারেন। তবে এখানে বিষয়, এই আরেকটা বিষয়, এই নন এফআইআর মামলা সাধারণত ভয়ভীতির যে বিষয়টা দেখানো হয়েছে, এখানে আসলে পেনাল কোডের একটা সেকশন ইউজ করা যেতে পারে 506 আসলে ভয়ভীতি প্রদর্শনের সাজা সম্পর্কে বলা আছে। যদি ভয়ভীতি প্রদর্শনের এই অভিযোগটা সত্য হয়, তাহলে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা তার কমও দিতে পারে। উক্ত মামলাটি নন এফআইআর হিসেবে কোর্টে গণ্য হওয়ার পরে আসামির প্রতি সমন দায়ের করা হবে। সমনের সময় আসামিদের উপস্থিত থাকতে বলা হবে কোর্টে। যদি সে উপস্থিত না থাকে, পরবর্তীতে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। দ্বিতীয়ত, আরেকটি ভাবে আপনি প্রতিকার পেতে পারেন আইনতভাবে। যদি আপনাকে কেউ প্রাণনাশের হুমকি দেয় বা ভয় দিয়ে ভীতি প্রদর্শন করে আপনাকে বা আপনার পরিবারকে, তাহলে আপনি ডিসি কোডের আন্ডারে, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি কার্যবিধির 107 এবং ফৌজদারি কার্যবিধির 117 ধারা অনুযায়ী মুসিলেখা চেয়ে, শান্তি রক্ষার জন্য মুসিলেখা চেয়ে আপনি আবেদন করতে পারবেন, একটা পিটিশন মামলা দায়ের করতে পারবেন। কোন সন্তুষ্ট হলে আপনাদের আসামির প্রতি সমন দাখিল করবে এবং আসামিদের কোর্টে উপস্থিত থাকতে বলবে। যদি আসামিরা উপস্থিত হয়ে শান্তি রক্ষার জন্য বন্ড দেয়, অর্থাৎ মুসলেখা প্রদান করে, তাহলে তারা আসামিদের খালাস প্রদান করা হবে, মামলাটা শেষ হয়ে যাবে। যদি তারা অনিচ্ছুক প্রকাশ করে, তাহলে মামলাটার সাক্ষী প্রমাণের ভিত্তিতে মামলাটার রায় প্রদান করা হবে। আইনের আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে গেলে আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।